আমাদের অনলি বাইবেলের সকল দর্শকবৃন্দের উদ্দেশ্যে ১ যোহন ৫:১৪ পদে লেখা আছে, তার সামনে আমাদের এই আস্থা আছে, যদি আমরা তার ইচ্ছানুসারে কিছু চাই, তবে তিনি আমাদের কথা শোনেন, আর যদি আমরা জানি যে তিনি আমাদের কথা শোনেন, তবে আমরা জানি যে তার কাছে যা চেয়েছি তা আমরা পেয়েছি। এর অর্থ হল, যখন আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি এবং সেই অনুযায়ী চাই, তখন আমরা যা কিছু চাই তাই পেতে পারি। আসুন আমরা মথি ১৫ দেখি, যেখানে কনানীয় নারী সাহায্যের জন্য যিশুর কাছে আসেন এবং উত্তর পান, যা আমাদের দেখায় যে আমরাও কিভাবে দ্রুত উত্তর পেতে পারি। ১ যোহন ৩:২১-২২ পদে বলা হয়েছে, প্রিয়তমগণ, যদি আমাদের হৃদয় আমাদের দোষী না করে, তবে ঈশ্বরের সামনে আমাদের আস্থা থাকে, এবং আমরা যা কিছু চাই তা তার কাছ থেকে পাই, কারণ আমরা তার আদেশ পালন করি এবং যা তাকে সন্তুষ্ট করে তাই করি। মথি ১৫ কনানীয় মহিলাটি যিশুর অসুস্থদের সুস্থ করা, ভূত তাড়ানো এবং মৃতদের জীবিত করার বিষয়ে শুনেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে যিশু তার ভূতগ্রস্ত মেয়েকে সুস্থ করতে পারবেন এবং তার সাহায্যের জন্য আকুল ছিলেন। যখন তিনি জানতে পারলেন যে যিশু কাছেই আছেন, তখন তিনি দ্রুত তার কাছে গিয়ে উচ্চস্বরে বললেন, প্রভু, দাউদের পুত্র, আমার উপর দয়া করুন, আমার মেয়ে গুরুতরভাবে ভূতগ্রস্ত। কিন্তু যিশু প্রথমে কোনো উত্তর দেননি। তিনি বললেন, আমাকে কেবল ইসরায়েলের হারানো মেষদের কাছেই পাঠানো হয়েছে। তখন সেই নারী হাঁটু গেড়ে বসে মিনতি করে বলল, প্রভু, আমাকে সাহায্য করুন। তবুও যিশু উত্তর দিলেন, সন্তানদের রুটি নিয়ে কুকুরদের দিকে ছুড়ে দেওয়া ভালো কাজ নয়। আপনি হয়তো ভাবছেন, যিশু কি প্রেমময় নন? তিনি কেন এত কঠোরভাবে উত্তর দেবেন? এটা আসলে ছিল সেই নারীর বিশ্বাসের একটি পরীক্ষা। বিশ্বাস ছাড়া বেশিরভাগ মানুষই এতে অপমানিত বা হতাশ হয়ে পড়ত। তখন তারা হয়তো সেখান থেকে চলে যেত এবং হাল ছেড়ে দিত, এই ভেবে যে আমি কোনো উত্তর পাব না। কিন্তু সেই মহিলা উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, কিন্তু কুকুররাও তো তাদের প্রভুদের টেবিল থেকে পড়ে যাওয়া উচ্ছিষ্ট খায়। তিনি নিজেকে সম্পূর্ণরূপে নত করলেন এবং শেষ পর্যন্ত বিশ্বাস রেখে অটল আস্থা দেখালেন। তখন যিশু উত্তর দিলেন, হে নারী, তোমার বিশ্বাস মহান, তোমার ইচ্ছানুযায়ী হোক, আর সঙ্গে সঙ্গে তার মেয়ে সুস্থ হয়ে গেল। কেন সেই কনানীয় নারী উত্তর পেতে সক্ষম হয়েছিলেন? কারণ তার হৃদয় ছিল নম্র, এবং তিনি ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নিয়ে অবিরাম যিশুকে খুঁজেছিলেন। ঈশ্বর সর্বদা তার প্রিয় সন্তানদের প্রার্থনার উত্তর দেন। যিশু যোহন ১৪:১৩ পদে প্রতিজ্ঞা করেছিলেন, আমার নামে তোমরা যা কিছু চাইবে, আমি তাই করব। কিন্তু বিশ্বাসের স্বীকারোক্তি এবং আন্তরিক প্রার্থনা সত্ত্বেও কেন কেউ কেউ উত্তর পায় না? প্রথমত, এর কারণ হল মানুষ তাদের হৃদয়ে পাপ নিয়ে প্রার্থনা করে, যেমন গীতসংহিতা ৬৬:১৮ পদে লেখা আছে, যদি আমি আমার হৃদয়ে দুষ্টতা পোষণ করি, তবে সদাপ্রভু আমার কথা শুনবেন না। যখন আমরা পাপকে প্রশ্রয় দিই, তখন শত্রু শয়তান হস্তক্ষেপ করে এবং ঈশ্বরের সাড়াকে বাধা দেয়। এটা গুরুত্বপূর্ণ যে আমরা প্রথমে সম্পূর্ণরূপে অনুতাপ করি এবং তারপর প্রার্থনা করি। কেবলমাত্র তখনই আমরা আমাদের প্রার্থনার উত্তর পাব। দ্বিতীয়ত, এর কারণ হল মানুষ কোনো ভাইয়ের সাথে দ্বন্দ্বে থাকা অবস্থায় প্রার্থনা করে। মথি ১৮:৩৫ পদে যেমন বলা হয়েছে, তোমাদের প্রত্যেকে যদি নিজ নিজ ভাইকে অন্তর থেকে ক্ষমা না করে, তবে আমার স্বর্গীয় পিতা তোমাদের প্রতিও সেইরূপই করবেন। আপনি যদি আপনার ভাইকে ক্ষমা না করেন, তবে ঈশ্বরও আপনাকে ক্ষমা করবেন না এবং আপনি কোনো উত্তর পাবেন না। স্বামী স্ত্রী, পিতামাতা, সন্তান, ভাইবোন, প্রতিবেশী বা সহকর্মীদের মধ্যে যদি কোনো বিরোধ থাকে, তবে প্রথমেই মীমাংসা করা আবশ্যক। তৃতীয়ত, এর কারণ হল মানুষ স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে প্রার্থনা করে। ঈশ্বরের রাজ্যের জন্য, দরিদ্রদের সাহায্য করার জন্য, বা আত্মাকে রক্ষা করার জন্য যখন পার্থিব জিনিস চাওয়া হয়, তখন তা ঈশ্বরের মহিমার জন্য কবুল হতে পারে। কিন্তু যদি আমরা স্বার্থপর কারণে, যেমন বিনোদনের জন্য বা প্রতিযোগিতার খাতিরে চাই, তবে তা লোভ দ্বারা চালিত হয়, এই প্রার্থনাগুলো মন্দ এবং এর কবুল হতে পারে না। চতুর্থত, এর কারণ হল মানুষ সন্দেহ নিয়ে প্রার্থনা করে। যাকব ১:৬-৭ পদে লেখা আছে, কিন্তু তাকে অবশ্যই কোনো সন্দেহ না করে বিশ্বাসে চাইতে হবে, কেননা যে সন্দেহ করে সে সমুদ্রের ঢেউয়ের মতো, যা বাতাসে চালিত ও বিক্ষিপ্ত হয়, কারণ সেই ব্যক্তির প্রভুর কাছ থেকে কিছু পাওয়ার আশা করা উচিত নয়। যিশু মার্ক ১১:২৪ পদে বলেন, অতএব আমি তোমাদের বলছি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা ও যা চাও, বিশ্বাস করো যে তা তোমরা পেয়েছ, তাহলে তোমাদের তা দেওয়া হবে। অসম্ভব মনে হলেও, যদি আমরা আব্রাহামের মতো কোনো সন্দেহ ছাড়াই প্রার্থনা করি, তবে ঈশ্বর আমাদের বিশ্বাসে সন্তুষ্ট হবেন এবং আমাদের উত্তর দেবেন। পঞ্চমত, এর কারণ হল, লোকেরা ঈশ্বরের আজ্ঞা পালন না করেই প্রার্থনা করে। যোহন ১৪:২১ পদে বলা হয়েছে, যে আমার আজ্ঞা পালন করে সেই আমাকে ভালোবাসে।
শুধুমাত্র তার আজ্ঞা পালন করার মাধ্যমেই আমরা ঈশ্বরকে সত্যিকার অর্থে ভালোবাসতে এবং তার ভালোবাসা লাভ করতে পারি। যেমন ১ যোহন ৩:২১-২২ পদে বলা হয়েছে, যখন আমরা তার আজ্ঞা পালন করি এবং যা তাকে সন্তুষ্ট করে তা করি, তখন আমরা আত্মবিশ্বাস লাভ করি এবং যা কিছু চাই তাই পাই। কিন্তু যদি আমরা তার আজ্ঞা পালন না করি, তবে তা প্রমাণ করে যে আমরা ঈশ্বরকে ভালোবাসি না এবং আমরা আমাদের প্রার্থনার উত্তর পাব না। ষষ্ঠত, এর কারণ হল লোকেরা বিশ্বাসে বীজ বপন না করেই প্রার্থনা করে। গালাতীয় ৬:৭ পদে বলা হয়েছে, তোমরা প্রতারিত হোজো না, ঈশ্বরকে উপহাস করা যায় না, কারণ মানুষ যা কিছু বোনে তাই সে কাটবে। যখন আমরা প্রার্থনার বীজ বপন করি, তখন আমরা আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করি। যখন আমরা পার্থিব জিনিসের জন্য বীজ বপন করি, তখন আমরা পার্থিব আশীর্বাদ লাভ করি। যখন আমরা সেবামূলক কাজের বীজ বপন করি, তখন আমরা সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করি। ঈশ্বরের কাছ থেকে উত্তর পেতে হলে আমাদের অবশ্যই বিশ্বাসের সাথে অধ্যবসায়ের সাথে বীজ বপন করতে হবে। তাহলে আমরা কিভাবে ঈশ্বরের কাছ থেকে দ্রুত সাড়া পেতে পারি? প্রথমত, আমাদের অবশ্যই বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে। যখন আমরা আমাদের হৃদয় উন্মুক্ত করি, ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি এবং তা পালন করি, তখন ঈশ্বর স্বর্গ থেকে আমাদের আত্মিক বিশ্বাস দান করবেন। বিশ্বাসের সাথে আমরা যখন তার ইচ্ছানুসারে প্রার্থনা করি, তখন দ্রুত উত্তর পেতে পারি। দ্বিতীয়ত, আমাদের একটি সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করতে হবে। যখন আমাদের একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকে, তখন কাজে গতি আসে এবং আমরা দ্রুত কাজ সম্পন্ন করতে পারি। কিন্তু উদ্দেশ্য ছাড়া আমরা সময় নষ্ট করি এবং সহজেই মনোযোগ হারিয়ে ফেলি। প্রার্থনায় আমাদের একটি সুস্পষ্ট উদ্দেশ্যও থাকতে হবে। সুস্পষ্ট উদ্দেশ্যের অর্থ হল, আমরা উদ্দেশ্যহীনভাবে প্রার্থনা করব না বা একই কথার পুনরাবৃত্তি করব না। আমরা আমাদের লক্ষ্যগুলো অর্জনের জন্য আন্তরিকভাবে এবং সুনির্দিষ্টভাবে প্রার্থনা করব। যখন আমরা আমাদের প্রার্থনার উত্তর পেতে থাকি, তখন ঈশ্বরের উপর আমাদের আস্থা আরও বাড়ে এবং আমরা তার উপর নির্ভর করতে শিখি। তৃতীয়ত, আমাদের অবশ্যই ভালোবাসার সাথে প্রার্থনা করতে হবে। যদিও তিনি নিষ্পাপ ছিলেন, তবুও যিশু তাকে ক্রুশবিদ্ধকারীদের জন্য ক্ষমা ও ভালোবাসার প্রার্থনা করেছিলেন। যিশু মৃত্যুপথযাত্রী আত্মাদের জন্যও প্রার্থনা করেছিলেন এবং করুণা প্রদর্শন করেছিলেন। যিশুর এই ভালোবাসার মাধ্যমেই পরিত্রাণের পথ উন্মুক্ত হয়, এই অনুগ্রহ লাভ করে। আমাদেরও অন্যদের আত্মার জন্য ভালোবাসার সাথে প্রার্থনা করা উচিত। আমাদের ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার জন্য এবং মণ্ডলীর সেবায় নিয়োজিত সকল পালক ও সহখ্রিস্টানদের জন্য প্রার্থনা করা উচিত। যদি আমরা অভ্যাসবশত প্রার্থনা করি, তবে তা ভালোবাসার প্রার্থনা নয়। ভালোবাসার প্রকৃত প্রার্থনা আসে ঈশ্বরপ্রেমী হৃদয় থেকে, ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত আত্মা থেকে এবং মণ্ডলী, পালকগণ ও আত্মাদের প্রতি গভীর আগ্রহ থেকে। উদাহরণস্বরূপ, নতুন মণ্ডলীর উপাসনালয়ের জন্য প্রার্থনা করার সময় আমাদের নিজেদের বাড়ি তৈরির চেয়েও বেশি আন্তরিকতার সাথে প্রার্থনা করা উচিত। আমাদের বিশেষভাবে মণ্ডলীর জমি, অর্থ, নকশা, আইনি প্রক্রিয়া, কর্মী, দক্ষতা, আবহাওয়া ইত্যাদির জন্য প্রার্থনা করা উচিত। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন সংশ্লিষ্টদের হৃদয়কে পথ দেখান, যাতে কোনো কিছুতে বাধা না আসে এবং সবকিছু সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে। মণ্ডলীটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা প্রার্থনা করতে থাকি। আত্মাদের জন্য প্রার্থনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সুনির্দিষ্টভাবে ও আন্তরিকভাবে প্রার্থনা করা এবং তাদেরকে আমাদের হৃদয়ে বিসর্জন না দেওয়া। পালকদের জন্য প্রার্থনা করার সময় আমরা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য আন্তরিক হৃদয়ে প্রার্থনা করি এবং পালকের সেই অদম্য আকাঙ্ক্ষার সাথে প্রার্থনা করি যেন আত্মারা সত্যে জীবনযাপন করে। আসুন এখন আমরা আপনাদের প্রার্থনাগুলো নিয়ে চিন্তা করি। আপনারা কি ঈশ্বরের উত্তর পাওয়ার জন্য বিশ্বাস ও ভালোবাসা দিয়ে প্রার্থনা করছেন, নাকি শুধু অভ্যাসবশত প্রার্থনা করছেন? এক মুহূর্ত সময় নিয়ে নিজেদের পরীক্ষা করুন, যাতে আপনারা ঈশ্বরের উত্তর ও আশীর্বাদ লাভ করতে পারেন। আমি আপনার জন্য প্রার্থনা করি। হে প্রিয় স্বর্গীয় পিতা, আমরা দ্রুত উত্তর এবং আপনার বিস্ময়কর আশীর্বাদ কামনা করি, কিন্তু যদি আমরা নিজেদের ইচ্ছানুযায়ী প্রার্থনা করি, তবে আমরা উত্তর পেতে পারি না। প্রভু, আপনার বাক্যের মাধ্যমে আমাদের সেই পথ শিক্ষা দিন যা আপনাকে সন্তুষ্ট করে এবং দ্রুত উত্তর নিয়ে আসে, যেন আমরা আপনার ইচ্ছানুসারে প্রার্থনাকারী আশীর্বাদপ্রাপ্ত সাধু হতে পারি। যদি আমরা প্রার্থনাপূর্ণ জীবনযাপন না করে থাকি, তবে প্রার্থনায় জাগ্রত থাকতে আমাদের সাহায্য করুন, যেন আমরা আপনার সুরক্ষা, নির্দেশনা, উত্তর এবং আশীর্বাদ লাভ করতে পারি। আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন।